ডালের বড়ি দিয়ে লাউয়ের ডোকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ডালের বড়ি যদি না থাকে তাহলে কিভাবে বানাবেন? তো সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউয়ের ডোকা বানাবো, তো কিভাবে বানালাম চলুন দেখে নিই। তো এখানে দেখুন আমি লাউয়ের ডোকাগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে পাতাগুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে অল্প আলু নিয়েছি। দেখুন আমি কিছু মাসকলাই ডাল এখানে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টার জন্য এটা ভিজে গেছে। এটাকে আমি এখন বেটে নেব। যেহেতু আমার কাছে ডালের বড়ি নেই, তাই এটা দিয়ে আমি কাজ চালাবো। তো ভালো করে মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। দেখুন আমার বাটা হয়ে গেছে, তো আমি এটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তা আপনারাও এইভাবে ডালের বড়ি না থাকলে এভাবে করতে পারেন, দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাই কিন্তু ভালো করে ফেটাতে হবে, যত ফেটাবেন তত এর বড়াটা ভালো হবে। তো দেখুন আমি এভাবে ভালো করে অনেকক্ষণ এটাকে, একটু কষ্ট হবে করতে, কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে অনেকক্ষণ ফেটিয়ে নেবেন। তো দেখুন ফেটানো হয়ে গেছে, তো আমি এখন এটা একটু জলের মধ্যে আমি দিয়ে দেখছি এটা হয়েছে কিনা। তো জলের মধ্যে দিলে যদি এটা উপরে ভেসে থাকে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে ফেটানো। তো দেখুন আমি দিয়ে দেখলাম, দেখুন উপরে ভেসে আছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে অল্প সামান্য লবণ দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এখন ছোট, ছোট করে বড়া ভেজে নেব। এই বড়াটা কিন্তু খালি খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তা আমি এখন বড়াগুলোকে সব ছোট, ছোট করে ভেজে নেব। এই রাজস্থানে জানেন এখানে কিন্তু লাউয়ের ডোকা বাজারে পাওয়া যায় না। আমরা অনেক খুঁজেছি কিন্তু বাজারে কিন্তু আমরা পাইনি লাউয়ের ডোকা। তা আমরা মর্নিং ওয়াকে গিয়ে এক বাড়িতে দেখেছিলাম, তো সেখানে গিয়ে আমরা চেয়ে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি। তো ওনারা তখন আমাদের জিজ্ঞেস করেছিলেন যে, "আপনারা কি এটা খান? আমরা তো এগুলো খাই না।" তা আমরা তখন বলেছি যে, "হ্যাঁ, খাই।" খুব ইচ্ছে করতো যে লাউয়ের ডোকা খেতে, কিন্তু এখানে দেখতামই না। তো যাই হোক পেয়েছি তো নিয়ে এসেছি, তাই আমি এটাকে রান্না করলাম। তাই ভাবলাম যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। লাউয়ের ডোকাটা কিন্তু ডালের বড়ি দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। তো আমার কাছে যেহেতু ডালের বড়ি নেই, তাই আমি এইভাবে ডাল ভিজিয়ে, কালার ডাল ভিজিয়ে আমি এটাকে ডালের বড়ির মতন করে বানাবো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা এভাবে বানাননি তারা একবার বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। দেখুন গল্প করতে, করতে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। তো আমি এখন এর মধ্যে অল্প পাঁচফোড়ন সোমবার দিলাম, আর অল্প আদা বাটা দিলাম। দিয়ে আমি এখন দেখুন এই লাউয়ের ডোকাগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে এটাকে আমি এখন আস্তে, আস্তে করে নেড়ে নেব। তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো ১ চামচের মতন। দেখুন লবণটা দিলাম। দিয়ে এখন আমি এটাকে আস্তে, আস্তে করে নেড়ে নেব। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি ঢাকা দিয়ে দেবো, জলও ছাড়বে এটাতে। আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। দেখুন কতটা জল ছেড়েছে। আর দেখুন আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন যে বড়াগুলো আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন। দিয়ে আমি এটাকে অল্প নাড়াচাড়া করব। বড়াটা দেওয়ার পর বেশি বানানোর দরকার নেই। কারণ এটা নরম খুব বড়াটা। না হলে একদম গলে যাবে। তরকারিটা যখন মোটামুটি হয়ে যাবে তখনই বড়াটা দেবেন। দেখুন আমার সবজিটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু দেখলেন আমি কিছু মসলাই দিলাম না। শুধু আমি আদা বাটা আর পাঁচফোড়ন দিয়ে সবজিটা বানালাম। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন। বড়াগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না, না হলে বড়াগুলো সব ভেঙে যাবে। বড়াগুলো গোটা, গোটা থাকলে খেতে ভালো লাগবে। দেখুন আমার হয়ে গেছে সবজিটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই লাউয়ের ডোকার রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।